তারপরে বাবা কিছু আগুনের পূজারী 100 বছর ধরে পূজা করতেছে বেরাদার মুআজ্জিন সামানে কেরাম 100 বছর যখন ধরে আপনারা পূজা করো পূজা করতে করতে আমার খাজা মঈনুদ্দিন ওই রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে আসার পরে বেরাদার ইসলাম আমার খাজা মঈনুদ্দিন বলছে আগুনের পূজারী তোমরা কি করতেছো আগুনের পূজারী বলতেছে আমরা করতেছি আগুনের পূজা বলে আগুনের পূজা করেছো তাইলে এক কাজ করো না 100 বছর ধরে আগুনের যদি পূজা করো নিশ্চয়ই তোমাদের আগুন বশ হয়ে গেছে তোমাদেরকে আগুন আর পোড়াতে পারবে না একটু হাত কানা ঢোকাও আর প্রমাণ দেখাও বাবাজি আগুনের পূজারীরা বলছে বলে ফকির বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আগুন সবাইকে পোড়াবে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুনে পানি ঢুকায় দিয়েছে যেমনই বাবা জ্বলন্ত আগুনে বাবা হাত ঢুকায়া দিয়েছে হাত ঢুকায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরত রে বাবা আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না এরই নাম খাজা মঈনুদ্দিন এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি বলতেছে গো আগুনের পূজারীরা তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো তাইলে বলো তোমাদের বর্ষ দিন হয় তাহলে খানোখাই আগুনের পূজা করছো কেন যার ইবাদত করলে পরে তোমার শরীর পোড়াতে পারবে না তুমি তার ইবাদত করো এটা জোর হবে না ওই কাফেরেরা বেদিনেরা বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হলো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বাবা খাজা মঈনুদ্দিনকে মোহাব্বত করতে হবে কি হবে না খাজা মঈনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন এ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন আর সেই খাজা মঈনুদ্দিনের জন্য আমরা এতটাই বাবাজি অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায় ওকে পিটার দরকার আছে না বলে ওকে এমন পিটা পিটতে হবে ওকে জুতার বাড়ি পিটতে হবে আরে বোকা যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে না আসলে পরে তুই বেদিন কাফের হয়ে মারা যাতি যে খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছে কোরআনের চিহ্ন পেয়েছি মাথায় আমাদের পাগড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি জুব্বাটাও খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি নামাজ খাজা মঈনুদ্দিনের জন্য পেয়েছি আচ্ছা বলুন ভারতবর্ষতে কোন নবীগণ আসছে ইসলাম প্রচার করতে জি এসেছে আল্লাহর ওলিগণ এসেছে তাই আল্লাহর ওলিগণকে মোহাব্বত করতে হবে আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে যারা আল্লাহর ওলিগণকে মোহাব্বত করবে ভালোবাসবে অটোমেটিক বাবাজি নবীগণকে পাওয়া যাবে আর নবীগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান তাই কবি বলতেছে আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো জোরে বলেন আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো হায় রে জগৎবাসী তোমার দিবানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল জোরে বলেন আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় রে জগৎবাসী তোমার দিবানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন? কোথায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ঘর দান করলেন। মা খালা একটু চিল্লাচিল্লি করবেন না, মা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু খাতুনে জান্নাতের জীবনী। এই 3 দিনে কি জীবনী বলো বাপ? এই খাতুনে জান্নাতের জীবনী 5 দিন 7 দিন ধরে জীবনী হয়। আমরা মালদাহা সরজমিনে করে আসি। এই কিছুদিন আগে বাবাজি বিশ্বনবীর 5 রাতের জীবনী করেছিলাম কালিয়াচকে। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আসুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর দান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে উসমান গনি তুমি আমাকে যে ঘরটা দিয়েছো, আচ্ছা বলো এই ঘরটা কালকের সকালের জন্য আমাকে দিলে না কিয়ামত পর্যন্ত দান করেছো? উসমান গনি বলতেছে, বলে আলী আমি তোমাকে কিয়ামত পর্যন্ত আমি দান করে দিলাম। জোরে বলেন। বেরাদার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। খাতুনে জান্নাত বসে আছেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, আপনি এই যে ঘরেতে আছেন এই ঘরখানা দান করেছে হযরতে উসমান গনি। হযরত আলী বলছেন, বলে খাতুনে জান্নাত আমি তোমাকে 3টা কথাতে কবুল বলে তোমাকে আমি বিবাহ করেছি। আমার বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, তোমার আব্বার সাথে যেখানে যাই সেখানে কাত, রাত সেখানে কাত। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনাকে যখন আমি বিবাহ করেছি, আপনাকে যখন শাদী করেছি, অসুবিধা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি এমন একজন নারী ছিলেন, বাবাজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতো না, জীবনে কোনোদিন বাবা নামাজ কাজা করতো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ গো স্বামীকে যেন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, বলো গো আমার বান্দিরা, তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দিরা, তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো, মরার পরে জান্নাতি হবে, মরার পরে জান্নাতি হবে। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, ও খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, আমি তোমাকে 3টা কথা বলবো, এই 3টা কথা সব সময় তুমি মেনে চলবা। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি কি 3টা কথা বলবেন বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, এই 3টা কথা যদি তুমি চলতে পারো মেনে, আমিও বলে দিলাম তুমিও আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো কি 3টা কথা বলুন। হযরত আলী বলতেছে, এই খাতুনে জান্নাত
এক নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরোবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরাও, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী। বলে কি আবেদন? বলে স্বামী গো, আপনি যে তিনটা কথা আমাকে বলেছেন আমি সব সময় মানতে রাজি, কিন্তু স্বামী গো আপনার কাছে একটা আমি ছুটি নিয়ে নেব। বলে কি ছুটি? বলে আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। ও গো আমার স্বামী গো, তোমার কাছে আপনার কাছে একটা আবেদন করব, শুধু আমার আব্বা জানকে দেখার একটু পারমিশনটা দেন। হযরত আলী বলছে, বলে বিবি গো, ও বিবি তবে শুনে নাও, আমি তোমাকে সেই পারমিশনটা দিয়ে দিলাম। কেন না যেই নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলে পরে বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে বাবাজি, রাতের পর রাত আপনার পার হয়ে যায়। বেরাদর ইসলাম মুআদ্দাসা মানিকেরাও, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি গো তবে শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, স্বামী গো আমি যে হযরত ওসমান গনির বাড়িতে আছি, কিন্তু স্বামী গো আমার যদি নিজের একটা পার্সোনাল ঘর হতো খুবই বড় আনন্দিত হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা, খাতুনে জান্নাতকে নিয়ে হযরত ওসমান গনির বাড়ি কমসে কম বাবাজি 2 থেকে 3 মাস পার করলেন। পার করার পর খাতুনে জান্নাতকে নিয়ে যাবেন, কিন্তু বাবাজি লজ্জাতে আমার নবী মুস্তাফাকে বলতে পারে না। এক কোণাতে বসে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। আমার নবী বলছে, কি ব্যাপার আলী কান্না করছে কেন? এ বেলাল দেখো তো আলী কেন কান্না করছে, একটু গিয়ে দেখে এসো। 1 পা 2 পা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। যাওয়ার পরে বলছে, আলী কি ব্যাপার কান্না করছে কিসের জন্য? যে বেলাল কান্না করছে একটার কারণে, শ্বশুর বাড়িতে কতদিন থাকবো, তাই আমার যেটুকু ঘর আছে ওইটুকু ঘরেই আমার বিবি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই, তাই আমি নবীকে ভয়ে লজ্জাতে কিছু বলতে পারি না। ও এই কথা, ঠিক আছে আমি নবীকে বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আলী কান্না করতেছে তিনার বিবি খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। তাহলে বেলাল, ও গো বেলাল, আলী কিসের জন্য কান্না করছে বলো না? বলতেছে, ও গো দয়াল নবীজি, শুধু আলীর মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে খাতুনে জান্নাতকে নিজের বাড়িতে নিয়ে যাবে, কতদিন আর এই জায়গাতে রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবী বলছে, আলী গো, ও গো আলী আমার কাছে একটু শুনে যাও। আলীকে আপনার ডাকা হলো। আলীকে ডাকার পর বলছে, আলী গো, তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাও, তবে শুনো গো, তোমাকে একটুখানি আমি মিষ্টি মুখটা করাবো। এ বেলাল, জলদি করে তুমি যাও আর মদিনার বাজার থেকে কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। খেজুরের গুড় কিনে নিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরা একটা মিষ্টি খাবার তৈরি করলেন। খাতুনে জান্নাতকে বসিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়েছেন। বসিয়ে দেওয়ার
নেওয়ার পরে বলতেছে বলো গো আমার বিটি খাতুনে জান্নাত তোমার স্বামী নিয়ে যেতে চায়। আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনা এক পা দোপা করে বেরাদার খাতুন জান্নাতকে একটু আপনার মুখটু মিষ্টি করালো। মিষ্টি করার পর এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটুখানি বাবা মিষ্টি খানা খাওয়ালেন। খাওয়ানোর পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরঝর করে বলছেন নবী গো নবী গো আমি খাতুনে জান্নাতকে নিয়ে যেতে চাই আমার বাড়িতে। আমার নবী বলছে বলে আলী গো আমি তো জানি তুমি খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু আলী গো তোমার কাছে একটা আমি পারমিশন নিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার এই পারমিশন কি? নবী গো আপনি তো দু জাহানের বাদশা নবী গো ওগো দয়াল নবীজি আপনার পারমিশন দরকার নাই। ওগো দয়াল নবীজি গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো দয়াল নবীজি ওগো দয়াল নবীজি যেই খাতুনে জান্নাত আমি যে আমার বাড়িতে নিয়ে যাব ওগো দয়াল নবীজি খাতুনে জান্নাতকে দেখাবার জন্য আমি হুকুম দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন নারে রিসালাত জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো স্বামী গো স্বামী গো আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, তবে আপনার কি বাড়ি ঘর ঠিক করা হয়েছে নাকি? খাতুনে জান্নাত বলতেছেন বেরাদারু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো স্বামী আমি খাতুনে জান্নাত আমার জবে থেকে আমি আমার সাবেলাক আপনার নাবালক থেকে সাবালক যেদিন থেকে আমি হয়ে গেছি ওগো আমার স্বামী গো আমার চেহারা কোনো পুরুষে দেখতে পাই নাই আর আমিও কোনো পুরুষের চেহারা দেখতে পাই নাই। ওগো আমার স্বামী গো আপনি বাড়িটা তো ভালো করে ঘোরাঘোরা করেছেন। বলে হ্যাঁ ঘোরাঘোরা তো আমি করেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলো গো আলী ও গো আলী তবে শুনে না শুনে নাও তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা কি কথা? বলে আলী গো আমি খাতুনে জান্নাতকে 10টা মান দিতে চাই। 10টা কি দিবে? মান মানে যেরকম বিটির বিয়ে দিলে পরে বিটির বিয়েতে বাবা যে বিদায় করতে হয় ওই বিদায়ের সময় নবী আমার বলছে আমার খাতুনে জান্নাতকে 10টা মান দিব। তো 10টা মান কি কি এগুলো জানতে হবে না? হবে না? এখনকার মহিলারা হলে পরে একটা ওই মান গেলে নিবে না। কি জানেন আমার নবী বলছে বিটি 1 নম্বর মান দিলাম তোমাকে জায়নামাজ জোরে বলেন। দ্বিতীয় নাম্বার মান হলো লটা বদনা। 3 নাম্বার মান হলো বাবাজি বালিশ। 3 নাম্বার বালিশ। 4 নাম্বার বাবা খেজুর পাতার চাটাই। 5 নাম্বার হলো খাতুনে জান্নাতকে একটা চাদর দিয়েছিলেন, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওই চাদরটা হলো মা খাদিজার চাদর। বাবা একটা নয় দুটো নয় বাবা 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিলেন। দেওয়ার পরে বলছো গো বিটি ফাতেমা গো এ দেখো চাদরটা হলো আমার বিবি খাদিজার গায়ের চাদর। ওগো বিটি খাদিজাও ওগো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো এই চাদরটা আমার বিবি খাদিজাও অনেকদিন ব্যবহার করেছিল। দেখো এই চাদরটা 7টা পট্টি মারা আছে। ওই চাদর কানা নিয়ে বাবা খাতুনে জান্নাত কান্না করতে লেগেছে। বলে আব্বা জান আমার আম্মা জানের কথা যে মনে পড়ে গেল। আমার নবী বলতেছে বলে বিটি ফাতেমা তোমার যে মনে
পড়ে গেছে বিটি বাদেওয়াও আমারও তো ভিতর কান্না করছে গো যেই খাদিজা আমাকে এক মুহূর্ত দেখা জন্য থাকতে পারেনি যেই খাদিজা আমাকে এতটাই মোহাব্বত করেছে যেই খাদিজা আমাকে একটা মিথ্যা কথা বলেনি ওই খাদিজার চাদর দেখে আমার নবীজিও কান্না করেন খাতুন জান্নাত কান্না করেন বাবাজি 5 নাম্বার ছিল বাবা চাদর মান দিয়েছিলেন 6 নাম্বার বাবাজি একটা জাতা 7 নাম্বার বাবাজি একটা দড়ির খাট ওই আগে তো দেখেছি আমরা আমার নানারা যখন বাইচা ছিল বাগানে নিয়ে যে সে দড়ির একটা খাট ছিল না ওই রকম ধরনের খাট একটা বাবাজি আপনার খেজুর গাছের বছর একটা গদি এই রকম ভাবে নিয়ে খাতুনে জান্নাতকে 10টা মাইন দেওয়া হয়েছিল এটা জোরে বলবেন না বিদায় নিবেন বেরাদার বিদায় নিবেন বিদায় নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম 1 নয় 2 নয় 3 নয় 10টা মাইন দিয়েছে কটা বললাম কটা গো 10টা তাহলে বাবাজি 10টা যদি মাইন দেয় আচ্ছা 10টা মাইন নিয়ে যেতে তো বাবাজি একটু লোক লাগবে না আর 10টা মাইনের ভিতরে বাবাজি সবথেকে ভারী জিনিস হচ্ছে কোনটা জাতা না হ্যাঁ জাতা উমারে ফারুক আছেন আবু বকর সিদ্দিক আছেন সমস্ত জিনিসগুলোকে নিয়েছেন কিন্তু জাতাটা কে নেবে উমারে ফারুক বলতে নবী গো আমি এই জাতাটা খাতুনে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিব হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো এই জাতাটা আমি পৌঁছায় দিব খাতুনে জান্নাতের বাড়িতে আমার নবী বলছে গো উমারে ফারুক ও আবু বকর সিদ্দিক তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই তোমরা যে জাতা নিয়ে যাবা বলো না কি পাবো তোমরা যে জাতা নেওয়ার জন্য বলতেছো উমারে ফারুক বলছে জাতা নিয়ে যাব আবু বকর সিদ্দিক বলছে জাতা নিয়ে যাব হযরত উমারে ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে বলো গো আমার নবীজি গো আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাব কেন না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো গো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে মাথাতে করা জাতা বয়ে বাড়িতে পৌঁছায় দিয়েছি আল্লাহ যদি খুশি হয় আল্লাহ যদি রাজি হয় জান্নাতি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো হযরত উমর ফারুক তিনিও তো জান্নাতি আবু বকর সিদ্দিক তিনিও তো জান্নাতি তবু বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ গো আমরাও খাতুনে জান্নাতের বাড়িতে গেছিলাম বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো আবু বকর উমর ফারুক তোমাদের যত এত শখ তাহলে আবু বকর সিদ্দিক তুমি আধখান রাস্তা নিয়ে যাবো ও উমর ফারুক তারপরে তুমি আধখান রাস্তা নিয়ে যাবা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও যখন মা খাতুনে জান্নাত যখন বেরাদার বিদায় হবে বাড়ি থেকে আমার নবীর দিকে টুক টুক করে তাকাচ্ছে বাবা আমার নবী বলছে বিটি ফাতেমা গো আমি তোমাকে দিনের মধ্যে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি তো থাকতে পারবো না এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা গো আপনাকে আমি দেখার জন্য আমি ছুটে চলে আসব এদিকে আমার নবী বলছে বিটি ফাতেমা আমি তোমাকে দিনের ভিতরে 1 ঘন্টা যদি না দেখতে পারি আমি নবীজি থাকতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি কি করলেন বাবাজি বাড়ি থেকে বিদায় নিচ্ছেন বাবা বিদায় নিতে বাবা আপনার টুক করে আপনার চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথাতে জাতাটা নিয়েছে বাবা বলতে গো ওমর ফারুক মাথায় জাতা নিয়ে তোমাকে কেমন লাগে বলো না তখন ওমর ফারুক বলছে গো আবু বকর ভাই জাতা নিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে
বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেন, যখন বাবাজি কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক রাস্তা নিয়ে গেলেন। উমারে ফারুক বলছো আবু বকর তুমি জেবের মাথা জাদাটা নিয়েছো, বলো না তুমি কোথায় যাচ্ছো? আবু বকর সিদ্দিক বলছো উমারে ফারুক ভাই তুমিও যে জান্নাতের কথা বলেছো, আমিও আবু বকর সিদ্দিক জান্নাতের কথা বললাম। আমরা জান্নাতে জানো যাচ্তেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জানেন যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগো জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না। কি গো এক ওয়াক্ত নামাজ কাজ নাই, বছর হচ্ছে 365 দিন, আর এই 365 দিনের ভিতরে খাতুনে জান্নাতের একদিনও নামাজ কাজা নাই। আচ্ছা বলুন 365 দিনের মধ্যে আমার মা বোনেরা কি নামাজ পড়তে পারবে? পারে গো? পারে না। যে খাতুনে জান্নাত তিনি বাবাজি 365 দিনই নামাজ আদায় করেছেন, একদিনও নামাজ কাজা নাই, তারই নাম হলো খাতুনে জান্নাত। 5 ওয়াক্ত তো নামাজ পড়তেন, অথচ রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন নাকি গো বাবাজি সোনা মানিক। তাই মায়েদেরকে বলতেছে মা গো আর দুনিয়া তো কতদিন, আর কতদিন থাকবেন মা? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক প্রেমিক আমাদের সকলকে যেন বানিয়ে নাই। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা কবি করো মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফ। দিলে আছে আমার নবী, দিলে আছে আমার নবী, যাব সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে খাতুনে জান্নাত রাজরানী, জান্নাতেরই সরদারানী। আরে খাতুনে জান্নাত আরে ছিলেন পর্দাওয়ালি, আর হয়ে গেছে জান্নাত ওয়ালি। দেখলে পরে বোঝা যাবে, দেখলে পরে বোঝা যাবে নবী পাকের দিওয়ানা। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। জোরে কানুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো, আপনি তো আমাকে বাড়িতে নিয়ে এসেছেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরা এ সোনা মানিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা আপনার কিনা পৌঁছে গেল বাড়িতে, পৌঁছে যাওয়ার পরে বাবা খাতুনে জান্নাত একটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বেরাদার খাতুনে জান্নাত তিনি বলছে স্বামী গো, স্বামী গো, আপনি তো বাড়িটা ঘেরাও করেছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলে বিবি খাতুনে জান্নাত আমার একটা এমন ঘর আছে গো, অর্ধেক শরীরটা বাইরে থাকে আর অর্ধেক শরীরটা ভিতরে থাকে। খাতুনে জান্নাত বলছে বলো স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী,
আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমার বাড়ি ঘরের দরকার নাই, ওই ঘরে যদি পর্দা ঠিক থাকে আমার এই ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে। ও মা খালা, যে বাড়িতে পর্দা নাই, যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘর ঘর না, ওটা বাড়ি নয়, বাড়ি নয়। বাবাজি মুসলমান ভাইরাও, ইসনা মানে কেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো স্বামী আমার, আপনার সেবা করতে চাই, আপনাকে আমি মহব্বত করতে চাই। এদিকে বেরাদার খাতুনে জান্নাত বলছেন, স্বামী গো, আপনি এক কাজ করেন, আপনি তো মদিনার বাজারে কাজে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করি গো। বলে কি আবেদন? আমি তো মদিনায় বাজারে যাব কাজ করতে, কাজ করে টাকা পাবো, ওই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসবো, খাবো আর আল্লাহর ইবাদত করো। কি একটু জোর হবে না? ও বাবাজি সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনাতে কাজ করে টাকা নিয়েছে, খাবার কিনে নিয়েছে, বাড়িতে রান্না করে। বাবাজি এরকম ভাবে দিন যায় রাত আছে। বাবাজি কমসে কম আপনার শ্বশুর বাড়িতে চলে আসলো প্রায় 3 মাস পার হয়ে গেল। 3 মাস যখন পার হয়ে গেল, বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি মুসলমান ভাইরাও, 3 দিন যখন পার হয়ে গেল, 3 দিন জোরে বাবা বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, 3 দিন ধরে বাড়িতে চলে যান না, আপনি এক কাজ করুন না, মদিনার বাজারে যান, মদিনার বাজারে গিয়ে কাজ করে কিছু টাকা নিয়ে আসেন, আর টাকা যদি পান কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এক কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে যখন আপনার চলে গেল, চলে যেতে 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 বাবাজি মুসলমান ভাইরাও সারা দিন মান কাজের তালাশ করলো, কাজ বাবাজি খোঁজাখুঁজি করলো, কোনো জায়গায় কাজ পেল না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবা কাজ খোঁজাখুঁজি করলো, কোন জায়গায় কাজ পেল না। যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা সন্ধ্যা নেমে এসেছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি স্বামীর জন্য অপেক্ষা করে বাবা দাঁড়িয়ে আছে। বাবাজি সারাদিন মান চলে গেল, কিন্তু কোনো বাতে খাবারও পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে খাতুনে জান্নাত বলছে, বলে স্বামী গো, আপনি কি জবের আটা নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজ করলাম, কাজ পেয়ে টাকা পেলাম না, আর টাকা না পেয়ার পর জবের আটা কিনতে পারি না। খাতুনে জান্নাত বলছো, গো স্বামী দুঃখ করবেন না, কষ্ট করবেন না, এ দেখেন আমার ঘরে চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে ওগো স্বামী আমার জন্যে জবের আটা এবং কিছুটা সবজি নিয়ে আসেন। এটা জোর হবে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরখানা বাবাজি নিয়ে গিয়ে মদিনার বাজারে কেনেন। বাবা মদিনার বাজারে যাওয়ার পরে কেউ বাবা চাদর কিনতে চায় না, বাবা চাদর কোনো মতে কিনে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এক ইহুদি গিয়ে বলতেছে, বলে আলী গো তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হাও। বলে নাও, চাদর বিক্রি করার জন্য তো আমি এসেছি। ইহুদিটা খাতুনে জান্নাতের বাবা চাদরটা কিনে নিল। বাবা চাদর টাকাটা পেয়েছি, ওই টাকাটা দিয়ে জবের আটা কিছু সবজি নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সবজি এবং রুটিটা আপনার আটাটা নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছো, গো খাতুনে জান্নাত তবে শুনো গো খাতুনে জান্নাত, নাও জবের আটা
সবজি নিয়ে এসেছি, জলদি করে তোমরা পাকে দাও। ওগো আমার বিবি খাতুনে জান্নাত, একসঙ্গে খাবো, আল্লাহর ইবাদত করো। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেরাতে ছিলাম, যখন আপনার কিনা রুটি বানানো তৈরি করেছে, সবজি পাকানো আপনার তৈরি করেছে, এদিকে বেরাদার যে ইহুদিটা বাবাজি খাতুনে জান্নাতের চাদরটা বাবা কিনেছিল, ওই চাদরটা বাবাজি নিয়ে গিয়ে বাবাজি বাড়িতে এক ইহুদি রেখেছে, অন্ধকার ঘরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা খাতুনে জান্নাতের চাদরটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে ওই ঘরখানা আলোময় হয়ে গেছে। ইহুদির বিবি বলছে, বলে স্বামী গো, ওই ঘরে তো কোনো হচাকের আলা নাই, ওই ঘরেতে কোনো হরকের আলা নাই, ওই ঘরেতে কোনো টিভির আলা নাই, ওই ঘরেতে কোনো কারেন্টের আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই। কিন্তু স্বামী গো, ও গো প্রাণের স্বামী গো, ওই ঘরটা এত আলা কেন? ইহুদি বলছে, বলো গো বিবি গো, তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, ঘরটা এত আলা কেন? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পর বাবা যে মুসলমান ঘরের দরওয়াজা খুলে দেখতেছে, খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। অন্ধকার ঘর কি আলোময়। ইহুদির বিবি বলছে, স্বামী গো, কি ব্যাপার, ওটা কি জিনিস রেখেছেন যে এত আলো? ইহুদিটা বলতেছে, আর বলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার কাছে চাদরটা বিক্রি করেছিল। এই চাদরটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদর এখানে রাখা যাবে না। বলে কেন? বলে স্বামী গো, এই খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা, যদি সম্মান না করতে পারে আমাদের বেয়াদবি হবে। জলদি করে চলেন, চাদরটা ব্যাকিং দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে ইহুদি আর ইহুদির বিবি চাদরটা বাবা নিয়ে টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের বাড়িতে আসতেছে। এদিকে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কে গো দরওয়াজায়, কে এত রাতে দরওয়াজায় আওয়াজ করতে আছো? ইহুদিটা বলছে, বলে আলী গো, আলী আমি এসেছি। দরওয়াজা খুলে দিয়েছি। ইহুদিটা বলছে, আলী গো, তুমি তো আমার কাছে চাদর বিক্রি করেছিলে, নাও তোমার চাদরটা তাড়াতাড়ি ব্যাকে নিয়ে নাও। বলে কেন? বলে তোমার চাদর আমরা বাড়িতে রাখতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো ইহুদি, যে টাকাটা আমি পেয়েছিলাম ওই টাকাটা দিয়ে জবের আটা এবং সবজি কিনে নিয়ে স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করেছি, আমি টাকা দিতে পারবো না, চাদরটা আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। ইহুদিটা বলছে, গো আলী, টাকা নিতে আসি নাই, তোমার চাদর এমনি ব্যাকিং দিতে এসেছে। কেন ব্যাকিং দিতে এসেছো বিরাদার? ইহুদিটা বলছে, আলী গো, যে খাতুনে জান্নাতের চাদর অন্ধকার ঘরে রাখলে পরে ওই ঘরটা আলোময় হয়ে যায়, তারই জন্য চাদর সম্মান করতে পারবো না বলে এত রাত্রিতে এসেছি তোমার কাছে চাদর ব্যাকিং দিতে। নেন চাদর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিলেন। নেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে, বিবি খাতুনে জান্নাত, দেখো চাদরটাতে দিয়ে গেছে, তো তোমার কাছে রাখো। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও স্বামী আমার, চাদরটা দিয়ে গেছে। বলে হ্যাঁ, টাকা নিবে না? টাকা তো তারা নিল না, আমার কাছে টাকা তো নাই। স্বামী গো, যখন টাকা হবে টাকাটা ফিরিয়ে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি খাতুনে জান্নাত, জি, তিনি তিন বেলা যদিও না খেতে পায় তবুও বাবা আগে ফকিরকে ভিক্ষে দেয়, ফকির মিসকিনকে দেয়, নিজের খাবার কথা ভাবে না। তার নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন। আর এখনকার মায়েদেরকে বলে, বিবি সকাল থেকে গেলে সন্ধ্যে পর্যন্ত একটু খাইস না কিছু, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, তোমাকে ডিভাইস তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর আর ভাত খাবো না আমি। কি বলবে না? হ্যাঁ, চলছে তো বাজার এখন। বাবা যে সোনা মানিক, চলুন। খাতুনে জান্নাত যখন এই কথা বললে, বাবা
স্বামী স্ত্রী রাত্রে বেলাতে নামাজ আদায় করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাবা যে এখন নামাজ, হাইরে নামাজ, স্বামী যদি মদ খাইয়ে আসছে তো বিবি তো নামাজ পড়ছে, আর বেরাদর ইসলাম বিবি যদি সিরিয়ার বালি হয় তো স্বামী আবার নামাজ বালি হয়েছে, ঠিক না? এই তো আমরা দুনিয়া বাপ। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না, পারবে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝা যায়, কি করে বুঝা যাবে মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। ও বাবা, তাইলে বাবা এত অহংকার কেন? এত বাবা যে আপনার কিনা এত জুলুম কেন? এত বাবা কষ্ট কেন বাবা? সবাইকে একদিন মরতে হবে। এই বাবাজি যখন কোন ব্যক্তি যখন মারা যায়, দেখবেন বাবাজি মুসলমান কোন ব্যক্তি যদি মারা যায়, বেরাদার সবাই ওনাকে দেখে, কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও তার আত্মাটা তার শরীর থেকে বাবা বেরিয়ে যায়, আর বাবাজির আত্মাটা আপনার কান্না করতে থাকে। ওগো ভাই তুমি কান্না করো না, ওগো বেটা তুমি কান্না করো না, ওগো স্বামী কান্না করো না, আমি তো দেখো না বেঁচে আছি, বেঁচে আছি কথাও বলতেছি। যখন বাবা মুর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল করা হয়, তখন বলে আমাকে গোসল দেওয়া না, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ও মা জাননী, মরণের যন্ত্রণা মা কঠিন গো মা। বাবাজি মুসলমান যারা ঈমান